ডিজিটাল লটারি বাদ দিয়ে বিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষা। বিগত কয়েক বছর ধরে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত। কিন্তু 2027 শিক্ষাবর্ষ থেকে আবারও ফিরছে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে ভর্তি হতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে আবারও লিখিত ভর্তি পরীক্ষা চালু করা হবে। সরকারের এই পদক্ষেপে অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সন্তানকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে অনেকেই এখন কোচিং সেন্টার ও গৃহশিক্ষক বা প্রাইভেট টিউটরদের দ্বারস্থ হচ্ছেন। সরকারি স্কুলে লটারি ভিত্তিক ভর্তি পদ্ধতির পরিবর্তে লিখিত পরীক্ষা চালু হতে যাচ্ছে। অভিভাবকদের উদ্বেগ দূর করতে গত মাসে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, ছোট শিশুদের ভর্তি প্রক্রিয়াটি সহজ হবে এবং এতে কোচিং বা প্রাইভেট পড়াকে উৎসাহিত করা হবে না। তবে রাজধানীর বেশ কয়েকটি কোচিং সেন্টার ঘুরে দেখা গেছে তারা ইতোমধ্যেই প্রথম শ্রেণীর ভর্তিচ্ছুদের জন্য বিশেষ কোর্স ও নির্দিষ্ট স্কুল ভিত্তিক গাইডলাইন দেওয়া শুরু করেছে। অভিভাবক ও শিক্ষাবিদরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে স্কুল জীবন শুরুর আগেই শিক্ষার্থীদের তীব্র প্রতিযোগিতার মুখে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, স্কুলে ভর্তির জন্য শিশুদের পরীক্ষা দেওয়া উচিত নয়। এটা তাদের আর তাদের পরিবারের প্রতি অন্যায্য। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের চাপ শিশুদের ভবিষ্যৎ শেখার প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে পারে। কোচিং সেন্টারের উপর নির্ভরতা কমাতে এবং ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ দূর করতে 2011 সালে সরকারি স্কুলে প্রথম শ্রেণীতে লটারি ভিত্তিক ভর্তি প্রথা চালু করা হয়েছিল। চলতি বছরের 16 মার্চ শিক্ষামন্ত্রী ঘোষণা করেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে এই লটারি পদ্ধতি বন্ধ হয়ে যাবে। একই দিনে জারি করা বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ জানায়, 2027 সাল থেকে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারি ভিত্তিক ভর্তি প্রথা বাতিল করা হবে এবং সব অংশীজনদের সঙ্গে আলোচনার পর একটি নতুন ভর্তি প্রক্রিয়া চালু করা হবে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ বলেন, স্কুলে ভর্তি নিয়ে এই মানসিক চাপ মূলত তৈরি হয় মানসম্মত স্কুলের বৈষম্য এবং কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজের কারণে। লটারি ও ভর্তি প্রক্রিয়ার মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে ভর্তি সংকটের সমাধান করা সম্ভব নয়। লটারি পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি নয় উল্লেখ করে তিনি বলেন, লটারির মাধ্যমে আমরা বিদ্যালয় জীবনের একদম শুরুতেই একজন শিক্ষার্থীকে ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি। অন্যদিকে ভর্তি পরীক্ষা শিশুদের উপর চাপ তৈরি করে এবং এটি শুধু শিশুদের নয়, অভিভাবকদের জন্য এক ধরনের প্রতিযোগিতায় পরিণত হয়। কিছু স্কুল সামাজিক ব্র্যান্ড হয়ে ওঠার কারণে অভিভাবকরা যে কোনো মূল্যে সন্তানকে সেখানে ভর্তি করাতে চান, তবে তাদের ভর্তিযুদ্ধে তৈরি করা উচিত নয়। তার মতে, সব স্কুলের মান যদি একই রকম হতো তাহলে এই প্রতিযোগিতা থাকতো না। তিনি সরকারকে ভর্তি প্রক্রিয়ায় অভিন্ন করে এবং এলাকাভিত্তিক বাধ্যবাধকতার বজায় রেখে প্রতিযোগিতা কমানোর পরামর্শ দেন। একই সঙ্গে ভর্তি নিয়ে শিশুদের উপর অতিরিক্ত চাপ না দিতে পরিবারের প্রতিও আহ্বান জানান। একই রকম মতামত প্রকাশ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, লটারি পদ্ধতি কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। যখন কোনো সমস্যার সমাধান পাওয়া যায় না তখন সেটা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হয়। এটা সাময়িক পদক্ষেপ হতে পারে। তিনি উল্লেখ করেন, সঠিক সমাধান হলো এলাকার প্রতিটি বিদ্যালয়ের মান উন্নত করা, যাতে ক্যাচমেন্ট এরিয়া বা নির্দিষ্ট এলাকাভিত্তিক ব্যবস্থার অধীনে শিশুরা তাদের বাড়ির কাছেই পড়তে পারে। তবে এমন ব্যবস্থা কাজ করার জন্য সব স্কুলে যোগ্য শিক্ষক, পর্যাপ্ত টয়লেট, অবকাঠামো ও উপযুক্ত শিক্ষার পরিবেশ থাকতে হবে। তিনি আরও বলেন, শ্রেণীকক্ষে যদি পড়া শেষ করিয়ে দেওয়া হয় তবে কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা এমনিতেই চলে যাবে। স্কুলের পড়া যদি স্কুলেই শেষ হয় তাহলে শিশুরা বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাবে ও খেলাধুলা করবে।
স্কুলের পড়া কেন ঘরে টেনে আনা হবে? প্রধান লক্ষ্য হওয়া উচিত বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, আগামী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। প্রথম শ্রেণীর ভর্তির জন্য কোচিং সেন্টারে কোর্স চালুর বিষয়ে তিনি বলেন, তারা বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে আনবেন। তবে ফোন ও হোয়াটসঅ্যাপ মেসেজে যোগাযোগ করা হলেও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও সচিব আব্দুল খালেক কোনো সাড়া দেননি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা আগামী শিক্ষাবর্ষের স্কুলে ভর্তির প্রক্রিয়া নিয়ে সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।